ঠিক তখনই মেহেরপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল মেহেরপুর একটি শিশুকে ধর্ষণের অপরাধের মামলায় আসামি শাকিল হোসেনকে বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ড রায় ঘোষণা দিয়েছে। সেই সাথে ৩ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ী আরও 1 বছর জেল। এই রায় ঘোষণার মধ্যে দিয়ে এদেশে শিশুর প্রতি যে সহিংসতা সেটা রোধ এবং শিশুর সুরক্ষায় এই রায় অনেক ভূমিকা রাখবে এবং অপরাধীরা শিশুদের প্রতি যে সহিংস মনোবৃত্তি কিংবা যে শিশুদেরকে বিভিন্ন কাজে তাদেরকে ব্যবহারের যে প্রবৃত্তি সেখান থেকে অপরাধীরা নিবৃত হবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বাংলাদেশে প্রচলিত আইনে যে দ্রুত বিচার সম্ভব সেটা এই আদালত প্রমাণ করেছে। এই মামলাটি সিএস দাখিলের পর মাত্র 29 কার্য দিবসে মামলাটির জাজমেন্ট হলো। 3 কার্য দিবসের মধ্যে 13 সাক্ষীর মধ্যে 12 জন সাক্ষীর জবানবন্দি জেরা গ্রহণ করা হয়েছে। দূরের সাক্ষীদেরকে, যাদের আসা তাৎক্ষণিক সম্ভব না, দূরের সাক্ষীদের ভার্চুয়াল সাক্ষীর মাধ্যমে তাদের জবানবন্দি জেরা গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপক্ষ এই মামলায় আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সাংঘাতিকভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং আদালতে সাক্ষীদেরকে দ্রুত প্রডিউস করে বিচার ব্যবস্থাকে কত দ্রুত নিষ্পত্তি করে বিচার প্রার্থীদের কাছে স্বস্তি দেওয়া যায় সে চেষ্টা করেছে। আজকের এই আদেশ আমার মনে হয় রামিসা এবং তার পরিবারের আত্মার শান্তি পাবে। পাশাপাশি এদেশে ধর্ষকদের বিরুদ্ধে আইনের যে কঠোর প্রয়োগ সেই মেসেজটাও এই রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। বাত, ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম টিপিআরসি। রাষ্ট্রপক্ষ এই মামলার আদালতের যে রায়, আপনারা জানেন যে এই আদালতের যিনি বিচারক তাজুল ইসলাম, তিনি এ পর্যন্ত 36টি মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন, যে রায়ে 75 জন আসামির মৃত্যুদণ্ড আদেশ হয়েছে। অত্যন্ত বিজ্ঞ একজন বিচারক, যিনি মামলার পুঙ্খানুপুঙ্খ সমস্ত দিক বিবেচনা করে শিশুর 22 ধারার জবানবন্দি, মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত প্রমাণ এবং সমস্ত সাক্ষীদের জবানবন্দি জেরাতে অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে, প্রমাণিত হয়েছে। সার্বিক দিক বিবেচনাতে বিজ্ঞ আদালতের বিচারক তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেছেন। আমরা মনে করছি এই রায়ের মাধ্যমে শিশু ভিকটিমের, যে শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল, আজকে সেই শিশুর পরিবার আদালতে উপস্থিত ছিল। গণমাধ্যম কর্মীরা আদালতের রায় ঘোষণাকালে উপস্থিত ছিল এবং সাক্ষীদের জবানবন্দি জেরাতেও সমস্ত পক্ষকে আদালতে উপস্থিত থেকে এবং আসামির উপস্থিতিতে সমস্ত সাক্ষীদের জবানবন্দি জেরা শ্রবণ শেষে আদালত আইনের প্রতিটি দিক অনুসরণ করে এই রায় ঘোষণা করেছেন। রানী
কেউ জানে না খায়নি।